পাকা আমের মরশুম আর বিভিন্ন রকম পিঠে পার্বণ আমসত্ত্ব অনেক কিছু খাওয়ার টাইম। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে। আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডিনার রেসিপি অথবা ব্রেকফাস্ট রেসিপি। তা চলুন দেখা যাক কি তৈরি করেছি পাকা আম দিয়ে। হ্যাঁ বন্ধুরা, পাকা আমের রুটি, পাকা আমের পরোটা আর আছে সঙ্গে চানা মশলা। দুটোই রেসিপি করেছি। রুটি পরোটা যার যেটা প্রয়োজন সে সেটা খাবেন, তবে একবার পাকা আমের পরোটা রুটি খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে। এখানে পাকা আম নিয়েছি, দেখুন একদম মজে যাওয়া আম নয়, সবে পাকা। এই আমটা প্রথমে আমি মিক্সিতে পেস্ট করে নেব, আর এর মধ্যে নেব একটু পরিমাণ মতো নুন। ব্যাস, আমটা পেস্ট করা হয়ে গেছে, কোনো রকম জল দেব না। যে পাকা আম নর্মালি পেস্ট করলেই সুন্দর একটা পেস্ট তৈরি হবে। আর এর মধ্যে অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে রুটি আর পরোটা করব, একটা শুধু পরিমাণ মতো আটা দেব, কিন্তু কোনো জল দেওয়া যাবে না বন্ধুরা, এটা মাথায় রাখবেন। পাকা আমের রুটি বা পরোটা করতে গেলে সেই আমের যে পালটা হবে সেটা দিয়েই তৈরি করতে হবে। আপনারা চাইলে এখানে ময়দা দিতে পারেন, তবে ময়দার থেকে আটা খাওয়াটা বেশি উপকারী। তো এটাকে আমি ভালোভাবে মেখে একটা সুন্দর সফট ডো তৈরি করব। আর কালারটা জাস্ট অসাধারণ হয়, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই যত ভালো মাখা হবে রুটি পরোটা ততটা ফুলকো ফুলকো হবে। এইবার তো এর মধ্যে জাস্ট সামান্য একটুখানি অয়েল দিয়ে দিলাম। এই অয়েলটা দিয়ে আবার একটু ভালোভাবে মাখবো। তাতে কি হবে, আমি রুটি করি বা পরোটা করি অয়েল তো দিইনি, তবে এখন যদি মেখে একটু অয়েল দিয়ে আর একটু ভালোভাবে মেখে নামমাত্র 1 টিস্পুন অয়েল দিয়ে মেখে একে 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে দিই, তাহলে রুটি বলুন বা পরোটা বলুন এতটা সফট হবে আর খেতেও ভালো লাগে। আর এইখানে চানার জন্য আমি চানা 1 বাটি ভিজিয়ে রেখেছিলাম। এটা তো সবাই জানেন বন্ধুরা, চানা সিদ্ধ করতে গেলে বা রান্না করতে গেলে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার এটা মধ্যে 2টো গোটা আলু খোসাসহ দিয়ে দিলাম। এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো, তবে চানাটা যদি ভালো হয় বেশি সিটি ফেলার দরকার নাই, হয় না। আর যদি শক্ত হয়, অনেক চানা ডাল দেখবেন বন্ধুরা সিদ্ধ হতে চায় না, সেটার টেস্টও ভালো হয় না। আর যেটা ইজিলি সিদ্ধ হয়ে যায় 1-2টো সিটি পড়লে সেটা কিন্তু টেস্ট ভালো হয়। এখানে পরিমাণ মতো নুন, হলুদ আর কিছুটা পরিমাণ অয়েল দিয়ে দেবো, সর্ষের তেল। তাতে কি হবে, ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো হবে, কালারও ভালো আসবে, দারুণভাবে সিদ্ধ হবে। তা আমি এটা খুলে দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। প্রতিটা চানা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটার সঙ্গে একটা লাগেনি। আর আলুগুলো আমি তুলে নেব, আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে এই আলুটা ম্যাশ করে নেব। তাতে কি হবে, এর মধ্যে আলাদা করে আর আলু দেব না। আর এই চানাটা খেতে দারুণ লাগে। সত্যি কথা বলতে বন্ধুরা, চানাটা এতটা টেস্টি হয়েছিল কি বলবো। আমি অনেকটা চানা খেয়ে নিয়েছি শুধু শুধু, মানে এতটাই ভালো লাগে। আর একটা আমি দেখি, আর আমার কাঠবিড়ালির জন্য আমার পরোটা পুড়ে গেছে। এত চানা খাওয়ার ছুচা, ভালো লাগলে ব্যাস খেয়ে নেয়। একটা খোসা, আলুর খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন খোসা সহ দিলে এক টান দিলেই খোসাটা উঠে যায়। এবার এই আলুটা একটু ম্যাশ করে নেব। দেখবেন মিষ্টির দোকানে যেসব ডাল, মানে পরোটা বা লুচির সঙ্গে যেসব ডাল বিক্রি হয় বা বড় বড় রেস্টুরেন্টে, সেখানেও কিন্তু এইভাবে আলু ম্যাশ করে দেওয়া হয়। এবার একটা ভাজা মশলা তৈরি করব। যদিও বা এতটা মশলা আমার লাগবে না, মশলাটা তো তৈরি করে রাখি, বিভিন্ন রেসিপিতে লাগে। তা এই মশলার মধ্যে আছে দারুচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, প্রয়োজন মতো গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে, আর আছে তেজপাতা। এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি। চানা বলুন ঘুগনি বলুন তৈরি করতে গেলে ভাজা মশলা আর তেঁতুলের পাল এটা কিন্তু মাস্ট। এটা না দিলে চানাটা ঠিক জমেই না। আরও যেহেতু নিরামিষ চানা, তবে বন্ধুরা পেঁয়াজ রসুন দিয়ে চানা তৈরি করার থেকে নিরামিষ চানাটা বেশি টেস্টি লাগে আমার কাছে। আর এই নিরামিষ চানা তৈরি করে সেটা কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে ভালো লাগে খেতে। মশলাটা শুকনো খোলায় ফ্রাই করে নিলাম। এবার মিক্সিতে পাউডার করে নেব। এই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে প্রথমে
টমেটোটাকে একটু ফ্রাই করতে হবে যাতে ওটা সিদ্ধ হয়ে যায়। টমেটো দেবেন না, ভালো লাগে না। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, তবে চানাতে যেহেতু সিদ্ধ করার সময় নুন দেওয়া আছে সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, রুটি বা পরোটা যেটা দিয়েই খাই না কেন সেটাতেও নুন দিয়ে মাখা আছে, তাই নুনটা দেওয়ার সময় বুঝে দিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো একটু গুড় বন্ধুরা, চিনি দেবো না। এটা আদার গুঁড়ো, জিঞ্জার পাউডার, আদার গুঁড়ো। এটা তৈরি করে রাখি। ধরুন এখন তো বর্ষাকাল, সব সময় বাজারে যাওয়া সম্ভব হয় না, আর আদা এনে রাখলেও পচে যায়। তাই আদার যদি এইভাবে গুঁড়ো করে রাখি সারা বছর নিজের প্রয়োজন অনুযায়ী খেতে পারবো। আদার গুঁড়ো কিভাবে তৈরি করবেন তার একটা ভিডিও নিরামিষ কিচেনে শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন ওখান থেকে। এইবার একটু পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম, চিনি দেব না, খেতে ভালো লাগে আরও। এইবার টমেটোটাকে ম্যাশ করে নিচ্ছি। টমেটোতে তো এখন কোনো টকও নেই বন্ধুরা, নর্মাল, এটা জাস্ট ফ্যাশন টমেটো দেওয়াটা একটা। টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। টমেটো দেবেন না, টমেটো ভালো না, পচা। একটু গ্যাসের ফ্লেমটা হাই হয়ে গেছে, দেখুন একটা সাইড পুড়ে উঠেছে। এইবার যে ম্যাশ করা আলুটা সেটা আমি দিয়ে দেবো। টমেটো ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। এইবার বন্ধুরা কি করব, ম্যাশ করা আলুটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব, করে যে চানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর থেকে অনেকটা চানা আমার লাডলি খেয়ে নিয়েছে, কারণ এটা তেল নুন দিয়ে সিদ্ধ করায়। এইভাবে যদি আপনারা এই বিভিন্ন চানা বলুন, রাজমা বলুন, সিদ্ধ করে বাচ্চাদের খাওয়ান, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এই চানাটা বেশি ঝোল ঝোল হলে ভালো হয় না, মাখা মাখা হবে, মানে আঠালো টাইপের, সেটা রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে। যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর এইভাবে টকবক করে ফুটছে, হালকা করে একটুখানি চানা এখানে ম্যাশ করে দেবো, জাস্ট অল্প পরিমাণ হাতা দিয়ে হালকা করে একটু ম্যাশ করে দেবো। তাতে কি হবে, চানাটা আরও বেশি আঠালো হবে আর মাখা মাখা হবে। দিয়েছি, এবার আর একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, আর একবার 5 মিনিট মতো কুক করলেই রেডি হয়ে যাবে আমাদের চানা মশলা। আর এই চানা মশলাটা খেতেও অসাধারণ লাগে, আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এইবার আমি যে তেঁতুলটা ভাজা মশলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটা ভাজা মশলা হয়েছে। এই সব মশলা তো আর লাগবে না। আর এখানে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এইবার এই চটকে তেঁতুলের কিছুটা পাল নিয়ে নেব। পুরো পালটা তো লাগবে না, অনেকটাই আছে, যতটা আমার লাগবে ততটা নিয়ে নেব। ঘুগনি রান্না করতে গেলে তেঁতুলের পাল আর ভাজা মশলাটা মাস্ট বন্ধুরা। এটা দেখবেন যে ঘুগনি বা মটর, চানা যাই করুন না কেন তার টেস্ট পুরো অন্যরকম হবে। আর তেঁতুলটাও একদম টাটকা তেঁতুল, নতুন তেঁতুল। দেখুন চানাটা অলমোস্ট হয়েই গেছে আর ঝোলটাও শুকিয়ে গেছে। এটা নামাতে নামাতে আরও শুকিয়ে যাবে, আর রেখে নামিয়ে নিলে এটা একদম মাখা মাখা হয়ে যাবে। তো পাকা আম ফুরিয়ে যাবার আগে আপনারাও একবার পাকা আমের এই রেসিপিটা তৈরি করে নিন বন্ধুরা, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। এটা ভাজা মশলা পরিমাণ মতো আমি দিয়ে দেব, আমার যতটা প্রয়োজন ততটাই দিলাম, আর সব মশলাটা দিলে আর খাওয়া যাবে না। এবার তেঁতুলের পালটা দিয়ে দিলাম। মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে, একটু লেমন জুস দিয়ে দিলাম। আর আমার কাছে আজকে যেহেতু ধনে পাতা নেই, ধনে পাতা কসৌরির মধ্যে ছিল, বাট আমি দিইনি বন্ধুরা। কসুরি মেথি বা ধনে পাতা আপনারা চাইলে দিতে পারেন। এবার এটাকে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। কিছুক্ষণ কড়াইতে থাকবে, 5 থেকে 7 মিনিট কড়াইতে থাকার পর তারপর আমি সার্ভ করব।
তো চানা মশলাটা রেডি বন্ধুরা, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এইবার আমি দেখছি আটার কি খবর। আটাটা দেখুন কতটা সফট হয়েছে, আপনাদের দেখাবো, খুব সুন্দর হয়েছে। এইবারে আটাটার থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। কিছুটা রুটি করব, কিছুটা পরোটা করব, দুটো করে তৈরি করে আপনাদের দেখাবো। এটা করার একটাই উদ্দেশ্য, আমার এই যে কাঠবিড়ালি আছে, গোটা ফল খায় না, আম, কাঁচা আম পাকা আম খায় না, তো ওকে তো খাওয়াতে হবে, জুস খায়। আর জুসটা খাওয়া কিন্তু একটা টাইমের পর উচিত নয়। তাই আমি এইভাবে আমের পাল করে রুটি পরোটা বা তরকারিতে বা ব্রেকফাস্টে বিভিন্ন রকম খাবার এইভাবে তৈরি করি, মানে যে কোনো প্রকারে ওকে খাওয়াই। একটা আপ্পাম রেসিপি আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তা ঘুগনিটা দেখুন, ঘুগনিটা এই যে পরোটা বেলে রেখেছি, আর এখানে আছে রুটি। তা এবার চলুন ভেজে নেব। রুটিটা তো আমরা সবাই নর্মালি জানি কিভাবে ভাজতে হয় পরোটা, তবুও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমের গন্ধতে একদম ময়ময়, মানে এই রুটি পরোটাগুলো খাবার সময় মনে হয় না যে আমি কি দিয়ে খাচ্ছি। খুব সুন্দর সফট এবং একটা ফ্লেভারযুক্ত রুটি পরোটা। আপনারা বাড়িতে একবার খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আগে করার কথা ছিল লুচি, হয়ে গেল পরোটা, তারপর রুটি। আমার কাঠবিড়ালি আমের লুচি বন্ধুরা, আমের লুচি খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। তা কালকে প্রচণ্ড গরম পড়েছিল, আমি বললাম যে আমের লুচি আজকে খেতে হবে না, তোকে অন্য দিন আমের লুচি করে দেবো। মামা বাড়ির থেকে আম এনেছে 1 বস্তা, সেই আম দিয়ে সমস্ত রেসিপি হচ্ছে। রুটিটা ফুলকো ফুলকো হয়েছে, দেখবেন পরোটাটাও ফুলকো ফুলকো হবে। এইভাবে 3 কোনা করে পরোটাটা বেলে নিয়েছি, পরোটাটা ভাজলেই ব্যাস। কালারটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসছে, পাকা আম বলে কথা। তা কেমন লাগলো আজকের এই রুটি পরোটা চানা মশলা, কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য বন্ধুরা। আরও থাকছে নিরামিষ কিচেনে, পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই যতটা পারবো রেসিপি শেয়ার করব। আর আপনারাও তৈরি করুন, দেখবেন ভীষণ ভালো লাগে। রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকমের তৈরি করুন, দেখবেন রাঁধুনিদেরও ভালো লাগবে। আর যারা বাড়িতে সদস্য থাকে তাদেরও একঘেয়েমি খাবার না খেয়ে ভালো লাগবে। কতটা সফট হয়েছে, কতটা ফুলকো হয়েছে আমি দেখাচ্ছি দেখুন। একটা রুটি ছিঁড়ে নিয়ে দেখাবো, প্রতিটা রুটি ফুলকো হয়েছে, প্রতিটা পরোটা ফুলকো ফুলকো হয়েছে। আর এইভাবে চানা মশলা দিয়ে খেতেও অসাধারণ লাগে। এই যে চানা 1 গামলা হয়েছে, দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এটা তো গরম আছে, এটা শুকিয়ে মানে ঠান্ডা হয়ে গেলে আরও মাখা মাখা হয়ে যাবে। একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন। যারা অনেকে তেলে ভাজা খেতে চায় না, এটা তো অয়েললেস পরোটা তৈরি করা হয়েছে। আর দেখুন প্রত্যেকটা পরোটা ফুলেছে বালিশের মতো, আমি দেখাচ্ছি ছিঁড়ে, এই দেখুন। আর রুটিগুলোও ঠিক তাই, রুটিগুলো আমি একটু মোটা করে তৈরি করেছি, কারণ মোটা রুটি ভালো লাগে, আবার একদম পাতলা রুটি ভালো লাগে। তা বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আবার